মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমি আপনাকে বিয়েও করব অথচ আপনি জমিটাও ছাড়বেন না, সেটা তো হয় না, তাই না? এই লড়াইটা লড়তে গিয়ে যদি আমার প্রাণ চলে যায়, যদি আমি মরে যাই, তাতেও আমার কোনো আক্ষেপ নেই। আমার না আর কিচ্ছু করার নেই স্যার, বিশ্বাস করুন, আমার কিচ্ছু করার নেই। আমার পুরো শাঁখের করাতের মতো অবস্থা, আমার কিচ্ছু করার নেই। মালা, দাদু, দিম্মা, এসো এসো ভিতরে এসো, এখানে বসো। হ্যাঁ, কি হয়েছে রে? একা একা কথা বলছিস কেন? কি ব্যাপার রে? এত রাত্রির করে বাড়ি ফিরলি, কিছু খেলি না, আবার এখন ঘরের মধ্যে কিসব বিড়বিড় করে বলছিস? দেখ মা, আমাদের না ভালো লাগছে না, কিন্তু কি হয়েছে তোর? আমাদের খুলে বল। হ্যাঁ, আসলে তোমাদেরকে বলবো বলেই তার প্রস্তুতি নিচ্ছিলাম। একটা কথা ছিল। কি কথা রে? যার জন্য তোকে এত উতলা হতে হচ্ছে? আসলে আমি বিয়ে করতে চাই। সে কি রে, এত বড় একটা কথা তুই লুকিয়ে রেখেছিলি? ও কিন্তু, আরে হাসি হাসি মুখে দেখছো কি? নাতনির বিয়ে বলে কথা, হ্যাঁ? তৈরি হতে হবে না, ব্যবস্থা করতে হবে তো। হ্যাঁ, করবোই তো বাবা। ঢাক ঢোল সানাই বাজে হই হই করে আমার মালা দিদির বিয়ে দেব। হ্যাঁ, এই দিনটা দেখবো বলেই তো এতকাল ইহকালের মায়া কাটিয়ে উঠতে পারিনি। লোক বলতে পারো। মালা দিদি, আয় 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 আয়। হ্যাঁ রে দিদি ভাই, এবার বল, নাচ জামাইটি কে? হ্যাঁ, অনেক অনেক বড় ব্যবসায়ী, রায় ইন্ডাস্ট্রিজের মালিক। রায় ইন্ডাস্ট্রিজ মানে যারা আমাদের মন্দিরে জমি দিয়েছিল? আমি কি তাহলে ওদের হ্যাঁ বলে দেবো? হ্যাঁ, করে দে। বলতে যখন হবেই তখন আর দেরি করে লাভ নেই। হ্যালো চন্দ্রশেষ বাবু, আমি আপনার প্রস্তাবে রাজি। আপনি বিয়ের ব্যবস্থা করুন। সকালটা একেবারে অন্যরকম লাগছে। তবে কি জানো, আমি জানতাম যে তুমি ফোন করবে। আচ্ছা থাক সে কথা, ফোনে এত কথা বলা যায় নাকি? আমি এক্ষুনি আসছি তোমার কাছে। কি পছন্দ হয়নি না? না আসলে সকালবেলা তাড়াহুড়োতে না এর থেকে ভালো উপহার আর কিছু পেলাম না। বাট বিলিভ মি,
আমি ভীষণ খুশি হয়েছি। প্লিজ এটা নাও। প্লিজ। যদি উপহার দিতেই হয় তাহলে স্ট্যাম্প পেপারে লিখিত দিন, শুকতারার জমিতে আপনার আর কোনো অধিকার থাকবে না, শুকতারা বন্ধ হবে না। তোমার এই স্মার্টনেসটাই আমাকে বারবার মুগ্ধ করে। একটা ব্যাপার আছে কিন্তু তোমার মধ্যে, তুমি মুখে বলছো উপহার, অথচ দিচ্ছ শর্ত। নাইস। দেখুন, এই শর্তেই কিন্তু আমি আপনাকে বিয়েটা করব। তোমার সাহস দেখে না আমি অবাক হয়ে যাই বর্ণমালা। তুমি কেসটা হারলে, কিন্তু আমার অনেক লস করিয়ে দিয়ে হারলে। এই কেসটা জেতার জন্য আমি এত উকিলের লাইন লাগিয়ে দিলাম, এতগুলো টাকা আমার খরচা হয়ে গেল। তোমারও হলো, তুমি টাকা লোন করলে, কেসটা হেরে গেলে পথের ভিখারি হয়ে গেলে, তাও তোমার জেদ কমল না। বর্ণমালা, এত জেদ কিসের তোমার? জেদ নয়, লড়াই। সেটা আপনি বুঝবেন না, আমি যেটা বললাম সেটা মেনে নিন। কেসে হারার পর তুমি বাধ্য হয়েছ আমার শর্ত মেনে নিয়ে আমাকে বিয়ে করতে, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে উল্টে আমাকে শর্ত দেওয়ার মতো জায়গায় তুমি কি আছো বর্ণমালা? কোর্ট যখন রায় দিয়ে দিয়েছে এই জমি আমার, তারপরেও এসব কথা তুমি আমায় বলছো কি করে বলো তো? দেখুন, প্রয়োজন পড়লে আমি আমার কিডনি বেচে টাকা জোগাড় করে এই কেসটা লড়তাম, উচ্চ আদালতে যেতাম, কিন্তু তাতে আপনি এবং আমি দুজনেই বিপর্যস্ত হতাম। আর তাই আমি একটা মধ্যপন্থা নিলাম। এবার যদি আপনি বলেন যে আমি আপনাকে বিয়েও করব অথচ আপনি জমিটাও ছাড়বেন না, সেটা তো হয় না, তাই না? এই লড়াইটা লড়তে গিয়ে যদি আমার প্রাণ চলে যায়, যদি আমি মরে যাই, তাতেও আমার কোনো আক্ষেপ নেই। শুকতারা আপনাকে ছাড়তেই হবে। আর আমি জানি যে শুকতারা হাজার হাজার মানুষকে পথ দেখাবে, সে আমি থাকি বা না থাকি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।